বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম আওয়ামে মুসলিমিন, রেসপেক্টেড মুসলিম ক্রাউড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, আপনাদের সম্মুখে আমি একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি। সাম্প্রতিক রিসেন্টলি কৌমিপন্থী একজন আলেম ও পীর, তবে উনি কামেল কোনো পীর নয়, ভণ্ড পীর। তার নাম হইল মুস্তাকুন নবী। আমরা সুন্নি জামাত তার নাম দিয়েছি গুস্তাকুন নবী, কারণ আল্লাহ রসুল একখানা হাদিস শরীফ আছে, মিশকাতে পড়ছিলাম, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে তাসির করে। মানে কৌমিপন্থী আলেম ওলামা যারা আছে এরা তো হইল বদ রুসম, বদ আকিদা পোষণকারী, কারণ তাদের মূলের মধ্যে সমস্যা আছে। আপনি দেখবেন এশিয়া মহাদেশের মধ্যে যত কৌমিপন্থী উচ্চ পর্যায়ের আলিম ওলামা ছিল বা আছে, তারা প্রত্যেকটির আকিদার মধ্যে বদ রুসম আছে, বদ আকিদা আছে। আকিদা যদি সহি না থাকে, যতই লেবাসদারি হোক না কেন, নামাজ রোজা হওয়ার জায়গা আদায় করুক না কেন, কোনো কিছুই কবুল হবে না, বরং সে জাহান্নামী হবে। যার বিশদ প্রমাণ সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার ইমানে ত্রুটি থাকবে তার সব আমল বিফলে যাবে, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামী হবে। সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিসও হযরত আলা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, মুনাফিকের 3টি আলামতের কথা বলা হয়েছে। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টা। ওয়াইন সামা, যদি সে রোজা রাখে, ওয়া সাল্লা, নামাজ পড়ে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এবং দাওনা করে আমি মুসলমান। যদিও কোনো মুসলমান সে রোজা রাখে, নামাজ পড়ে এবং ধারণা করে আমি মুসলমান, তবু সে মুনাফিক। সহিহ মুসলিমের 59 হাদিস দ্বারা প্রমাণিত। যাক, আমি মূল সাবজেক্টে যাই। মুস্তাকুন নবী সাহেব বলছেন, কুরআনে, হাদিসে, বুখারি, মুসলিমে, কুদুরি কিতাবে, অর্থাৎ ইসলামী শরিয়ার বিধানে কোনো কিতাবে খাজা বাবা শব্দ নাই। আমি উনাকে বলবো, খাজা বাবা শব্দ কুরআনে আছে, হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে, সব কিতাবের মধ্যে আছে। কিন্তু উনি জানতে হবে খাজা বাবা শব্দটা এটা কোন ভাষার শব্দ। খাজা ফার্সি শব্দ, বাবা ফার্সি শব্দ। খাজা ফার্সি শব্দ যদি মুস্তাকুন নবী কোরআন শরীফে অনুসন্ধান করেন, তাহলে ওনার মতো মূর্খ এবং বুকারাম দুনিয়াতে নাই। খাজা বাবা ফার্সি শব্দদ্বয় যদি মুস্তাকুন নবী মিশকাত শরীফে, কুদুরি কিতাবে, বুখারি, মুসলিম শরীফে অনুসন্ধান করেন, খোঁজাখুঁজি করেন, তাহলে তার মতন বুকারাম এবং গণ্ড মূর্খ দুনিয়াতে নেই। এখন বুঝতে হবে, খাজা বাবা যদি ফার্সি শব্দ হয়, খাজার প্রতিশব্দ এবং বাবার প্রতিশব্দ কোরআন শরীফ, বুখারি শরীফ, মুসলিম শরীফ, সিহা সিত্তা সকল কিতাবে, কুদুরি কিতাবে আছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়, এবং উই হ্যাভ টু নো দ্য সাবজেক্ট। আমরা বিষয়টি জানতে হবে। খাজা ফার্সি শব্দ, খাজার বাংলা অর্থ হইল শাসক। খাজার ফার্সি প্রতিশব্দ হইল বাদশাহ। খাজার আরবি প্রতিশব্দ হইল সুলতান। আর বাবা ফার্সি শব্দ, বাবার আরবি প্রতিশব্দ হইল আবুন, ইংরেজি প্রতিশব্দ ফাদার, বাংলায় প্রতিশব্দ হইল জনক, পিতা। খাজা বাবা এই দুইটা শব্দ কোরআনের মধ্যে আছে, তারপরে হইল এই বুখারি শরীফ আছে, মুসলিম শরীফ আছে, সব কিতাবের মধ্যে আছে। সূরা আনহামের ৭৪ নম্বর আয়াত হচ্ছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন। এখানে যদিও আবুন শব্দটা আল মুস্তারাকুল মানা, এখানে যদিও আবু শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর না, তার চাচার নাম ছিল আজর। দুনিয়ার নির্ভরযোগ্য যত তাফসীরের কিতাব আছে, খাজাইনুল ইলফান সহ, তারপরে হইল এই সৌদি আরব থেকে প্রকাশিত মুফতি শফি সাহেবের লেখা
তফসিরে মারিফুল কোরআনের মধ্যে ইব্রাহিম নবীর পিতার নাম তারেক লেখা আছে, আর তফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে লেখা আছে ইব্রাহিম নবীর পিতার নাম হলো তারুক, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার নাম হলো ওয়ালিদ মাজেদ। আবুন শব্দটা আরবি বর্তমানে আরব দেশে সাসা অর্থে বেশি ব্যবহার করে, কারণ আবুন আল মুস্তারাকুল মানা, এটা এক অনেক অর্থ প্রদান করে, বিশেষ বিশেষ অর্থ প্রদান করে। সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে ইব্রাহিমের আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, যখন হযরত ইব্রাহিম তার পিতা আযরকে বললেন, এখানে পিতা অর্থ নেওয়া হারাম, এখানেও আবুন শব্দটি সাসা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে বাবা শব্দের প্রতিশব্দ সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে আবি পাওয়া গেছে, অর্থাৎ আবুন শব্দ পাওয়া গেছে। তাহলে বোঝা গেল খাজা শব্দটা কোরআন শরীফের মাঝে আছে। এবার আসেন সহিহ বুখারী শরীফে। সহিহ বুখারী শরীফের ৬৮০৬ নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6806। সহিহ বুখারী শরীফের ৬৮০৬ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। হাশরের মাঠে, কিয়ামত দিবসে হাশরের মাঠে ৭ শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়ার তলে থাকবে। কিয়ামত দিবসে হাশরের মাঠে ৭ শ্রেণীর লোক, ৭ শ্রেণীর মুসলমান আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। সুবহানাল্লাহ। এক শ্রেণী হলো ইমামে আদেল। তাহলে খাজার প্রতিশব্দ আদেল সহিহ বুখারী শরীফের ৬৮০৬ নম্বর হাদিসে আছে। যেমন আমরা বলি রোজা, বাংলাদেশের ১০০% লোকের মধ্যে 90% লোকের রোজা জানে, কিন্তু সিয়াম সবাই জানে না। আরবিতে হয় সিয়াম, ফার্সিতে হয় রোজা। ফার্সি রোজা শব্দ যেমন কোরআনে খোঁজাখুঁজি করা, বুখারী শরীফে খোঁজাখুঁজি করা, তারপরে হইলো কুদুরি কিতাবে অনুসন্ধান করা, অন্যান্য কিতাবের মাঝে খোঁজাখুঁজি করা, যেমন বুকামি গন্ধ মূর্খদের খাস, তদ্দ ফার্সি খাজা শব্দ, ফার্সি বাবা শব্দ কোরআন শরীফ ও বুখারী শরীফ ও কুদুরি কিতাবে অনুসন্ধান করা, খোঁজাখুঁজি করা, এটা মস্ত বড় বুখারামের কাজ এবং গন্ধ মূর্খর কাজ। আমি মুস্তাকুন নবীকে বলবো, আপনার ইমান চলে গেছে। ওলি আল্লাহর দুশ্মনী করলে ইমান থাকে না। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিসে কুরসি আল্লাহ নিজে বলছেন। এটা হলো ৬০৫৮ নম্বর হাদিস সহিহ বুখারী শরীফ। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজানতুহু বিল হারব, আই প্রক্লেম fight with them who show enmity with my intimated friends. আল্লাহ বলেন, হাদিস কুদসি সহিহ বুখারী শরীফের ৬০৫৮ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। আল্লাহ নিজে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজানতুহু বিল হারব, I proclaim hate with them, I proclaim hate fight with them who show enmity with my intimated friends. আমার ঘনিষ্ঠ অলিদের সাথে যারা দুশ্মনী প্রদর্শন করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। তাহলে অলির সম্পর্কে আপনি মন্তব্য করছেন, আপনি জানেন এই খাজা মঈনুদ্দিন চিশতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর। তার মা ছিলেন কোরআনে হাফেজা। হযরত খাজা মঈনুদ্দিন বড় আলেম ছিলেন, তার বাপ আলেম ছিলেন, তার মা আলেম ছিলেন। হযরত খাজা উসমান হারুনি রাহিমুল্লাহ তাআলা কাবাগরের নিচে মিয়াজাবের কাছে তার হাতের মাঝে ধরে আল্লাহর কাছে সমঝাই দিয়ে খেলাফতনামা দিয়ে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেছিলেন। সেই খাজা মঈনুদ্দিন, সেই খাজা যখন ভারতের রাজা ইন্দু রাজা পৃথিরাজ মুসলমানদের জন্য উজু গোসল নিষেধ করছিল, তখন 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ চলে গেল, কিন্তু মুসলমানরা কোনো নামাজ পড়তে পারে না, উজু করতে পারতেছে না। খাজা বাবা এই বিষয়টা দেখলেন, আল্লাহর কাছে চাইলেন, খান্ডাখাটি করলেন। নবীর পক্ষ থেকে নবী তাওয়াজ্জুদিও বললেন, খাজা মঈনুদ্দিন আজকে যা তুমি চাইবে তাই আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তখন খাজা মঈনুদ্দিন চিশতি নিজে না নেমে তার এক মুরিদ আব্দুর রহমানকে বললেন, তুমি এই আনাসাগর থেকে লুটার মাঝে পানি ভরে আনো। পানি ভরে আনার সাথে সাথে আনাসাগরের সকল পানি শুকিয়ে গিয়েছিল। তখন হিন্দুরা তাদের গোসল করা, পানি খাওয়া বন্ধ হয়ে গেছিল। লাস্টে তারা ফাউলাম বয়ে পড়ছিল। পরে খাজা বাবা আবার পানিটা নিক্ষেপ করলেন, আবার আনাসাগর ভরে গিয়েছিল। এই অলৌকিক কারামতের কথা সুন্নি জামাতের আলেমে লেখে নাই,
তোমাদের বাপ, তোমাদের ওয়াহাবি, তোমাদের দেওবন্দি, তোমাদের কবিবন্তীর বাপ আশরাফ আলী থানভী লেখছে, তোমাদের কৌমবন্তীর বাপ হুসাইন মোহাম্মদ মাদানি লিখেছে, তারপরে হইল কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছে, শরীয়ত এবং তরিয়ত কিতাব আশরাফ আলী থানভী লেখছে, তারপরে তোমাদের বাপ রশিদ আহমদ গাঙ্গুহি এতে এই ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে খাজা মঈনুদ্দিন সৃষ্টির সকল বুজুর্গি এবং কেরামতের কথা উল্লেখ করছে। আর তোমরা নিজে খাজা বাবাকে চিনলে না। তোমরা বাপ রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, তাদের কাছে সকল কেরামত আছে। তারা ভারত থেকে পাকিস্তান জায়গা হজও জায়গা, এক জায়গার থেকে সারা পৃথিবীতে তারা ঘোরাফেরা করে। ওই সমস্ত আজব বাটপারি খাইনি বেস্তি যে ওর কিতাবের মাঝে আছে, বাংলাতেও আছে, উর্দুতেও লেখা আছে। তোমরা এগুলো দেখো না? তোমরা বুকামি জাতির সাথে বন্ডামের কতদিন করবাই? বেস্তি জিহরের 1 থেকে 22 পৃষ্ঠার মধ্যে এই রশিদ আহমদ গাঙ্গুহির কেরামতের মাঝে উল্লেখ আছে, কারামতের মাঝে উল্লেখ আছে। সে একই জায়গায় বসে মদিনায় যায়, মক্কায় যায়, সাগরে যায়, মুরিদকে রক্ষা করে। আবার আশরাফ আলীর জন্ম কীভাবে হয়েছিল? আশরাফ আলী থানভীর জন্ম কীভাবে হয়েছিল? আশরাফ আলী থানভীর জন্ম কীভাবে হয়েছিল? এই ঘটনা পড়ো, তোমরা পড়ো। মজ্জুব একজন অলির উসিল্লায় হয়েছিল। আশরাফ আলী থানভীর মার গড়, বাপের গড় সন্তান হইয়া মারা যাইত। পরে একজন এই মজ্জুব অলি আইয়া বলছিল যে কোনো সন্তান মারা যাবে না, কারণ তোমরা এমনভাবে সন্তানের নাম লেখো যাতে এই আলীর নামে অথবা উমরের নামে লেখো, সন্তানের নাম রাখো। কেননা উমর এবং আলীর টানাটানিতে সন্তান টিকে না। এখন হয়তো তোমরা উমরের নামে নামটা রাখো, আর নাইলে আলীর নামে নামটা রাখো। পরে তার নাম রাখা হইল কি আশরাফ আলী থানভী। পরে ওই মজ্জুব অলি উসিল্লায় তার জন্ম হয়েছিল। সকল ঘটনা পৃষ্ঠা সহকারে আমাদের কাছে আছে, মজুদ আছে। তোমরা কারামত লেখার সময় কিতাব বইটা কেরামত লিখবাই। তোমাদের এই আকাবেররা এমন কেরামত জানে, ফাল মাইনা চাঁদের দেশ জায়গা। তোমাদের আকাবেররা দেওবন থেকে আবার মদিনা শরীফকে 5 ওয়াক্ত নামাজও পড়ে। তোমাদের আকাবেররা এখানে সেখানে যাইয়া মুরিদকে রক্ষা করে। সব আজগুবি খাইনি, সব তোমাদের কিতাবের মধ্যে লেখা। এই দেশের মাঝে যদি ভণ্ডামি কোনো কিছু থাকিয়ে থাকে, সব হইল দেওবন্দি আলিমুলামা থেকে। এই তোমাদের দেওবন্দি আলিমুলামার কুফুরি 70টা আকিদা আছে। এগুলো যদি জাতির সম্মুখে আমি তুলে ধরি, তোমাদেরকে মাইসে জুতা দিয়ে ভিড়াইবে। এখনও সবাই আছে মুনাফিকের সাইডে, ইসলামের দিকে ফিরে আসো। মিশকা শরীফ এবং মিরকা শরীফের 5337 নম্বর হাদিস, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে। আল্লাহ নবী 1500 বছর আগে বলছেন, ইন্নামা আখাফু আলা হাযিহিল উম্মা কুল্লা মুনাফিকিন ইয়াতাকাল্লামু বিল ইকমা ওয়া ইয়ামালু বিল জাওয়ার। আমি আমার ভবিষ্যৎ উম্মত নিয়ে আশঙ্কা বোধ করছি, কেননা মুনাফিকরা একমতের সাথে কথা বলবে আর নিজেরাই মিথ্যার উপরে আমল করবে। এ সকল হাদিস দলিল যদি আমি তোমাদের দিকে ছুঁড়ে মারি, প্রত্যেকটা ফতুয়া মুনাফিকের ফতুয়া তোমাদের দিকে দাবিত হবে। এখনও সময় আছে, ওলি আল্লাহর দুশ্মনী না করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম তথা আখলে সুন্নত ওয়াল জামাতের পথে ফিরে আসো। এখনও সময় আছে। আর যদি তোমরা ওলিদের দুশ্মনী করো, তাহলে আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করে, হে কি আর মুসলমান থাকে? যাও, আমি কথা বাড়াতে চাই না। মুস্তাকুর নবী, তুমি যথাযথ সময়ে তোমার নিজের ভুল যাত্রীর কাছে স্বীকার করো। থ্যাংকস এভরি ওয়ান হু আর ফলোয়িং মাই ভিডিও স্পিচ।